এই যে প্রিয় বন্ধুরা, নদীর পাড়ে ঘুরতে আসলাম। প্রায় প্রতিদিন বিকেলে আমি আসি নদীর পাড়ে ঘুরতে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আমাকে আসামের সবচাইতে বড় নদী। তো পানি এখন একটু কমে গেছে, তো তারপরেও বিকেল বেলায় মনের একটু শান্তি দেওয়ার জন্য নদীর পাড়ে ঘুরতে আসি। তো অনেক সময় ঘুরলাম, এখন একটু চা খাই, এই চা দোকানে যাই। চাচা, চাও বংশালা না? দুধ চাই তো, তাহলে দেন আমাকে দুইটা দুধ চা দেন। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে গড়াইমারি জিরোর কাছাকাছিতে আমরা নদীর পাড়ে ঘুরতে আইছি। তো এই জায়গায় অনেক সুন্দর সুন্দর চা বানায়, গাখির চা, তারপরে রং চা বা লাল চা যেটাই বলেন, অনেক সুন্দর সুন্দর চা বানায়। এই জায়গায় অনেক কিছু পাওয়া যায়, বড়া, ডিম, মালপোয়া, বিস্কিট, অনেক কিছুই পাওয়া যায়। তো চার অর্ডার দিলাম অলরেডি, চা বানাইতেছে। চা, চার হাতে কি খামো এটা তো বুঝতেছি না, চা হোক তারপরে বোঝা যাবো চার হাতে কি খাওয়া যায়। আপনারা যদি ঘুরবার আহেন, এটা জিরোতে অবশ্যই মনে মেলা শান্তি পাইবেন। বিকেল বেলায় কিন্তু আসা লাগবো, নদীর পাড়ে ঘুরবার আইলে বিকেলে আসা লাগবো। আর ঘোরাঘুরি করে এই জায়গায় একটা সুন্দর করে চা বানিয়ে দেবো, চাটা খেয়ে যাবেন। তো এই যে ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, তো এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ এই ঘুরবার আইহা এই জায়গায় যে আমি 50 টাকা 100 টাকা খরচ করুন, এই ভিডিওর থেকে কিন্তু এই 50 টাকা 100 টাকা আসা লাগবো। আর এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি যে আপনারা একটু বেশি বেশি শেয়ার করে এই এই খরচটা যেন আমার এই ভিডিওর থেকে উঠে। চা দিবই আর কি, মোটামুটি সময় হয়েছে। এই যে আমাকে চা হয়ে গেছে, অর্ডার দিতে দিতে আমাকে ওই যে চা, এটা দেখেন একটা মুরব্বী চা আমাকে সুন্দর করে চা বানিয়ে খাওয়াইবো ইনশাল্লাহ। ওই যে চার কালারটা দেখেই আমার মনে শান্তি লাগতেছে, কি সুন্দর একটা চার কালার বানাইছে দেখছেন, একদম দারুণ কালার চা, কালারের চা। চা অবশ্যই টেস্ট লাগবো। আলাদি, হ্যাঁ হ্যাঁ ঠিক চা আছে চা ভাই। টেস্ট হবো না? হ্যাঁ কার রান্না কে আমার তো দেখে একবারে খাবার মতো তো। এই যে আমাকে আমার ছোট ভাই আলাউদ্দিন আছে আমার সাথে। তো চা দেখে নাকি আর কাররা লাগছে, চা ওর কাছে খুব স্বাদ লাগবো, ওই যে তো কেটেছে যে খুবই স্বাদ লাগবো। সবার জন্য দাওয়াত রইলো। তো এই চা এখন খামু। চার হাতে কি খাওয়া যায়? খাও কি খাইলে এলো লগে মালপোয়া সালপোয়া আছে। আচ্ছা, চার হাতে পাপড় কি সাপড় ভালো আছে। লাগবে দেন সে? পাপড় দেন, ভালো বিস্কিট দেন। দেন কি বে। আর চাচার প্রতি একটু মায়া লাগতেছে, চাচা মুরব্বী মানুষ, কষ্ট করতেছে এই এই বয়সে। ওই যে দেখেন, এই বয়সেও নিজে ইনকাম করে খাইতেছে, এটা এটা দেখে আরো একটু বেশি ভালো লাগছে যে ছেলে সন্তানের উপরে নির্ভর না করে নিজেই যে কামাই করে খাইতেছে, এটা কিন্তু বেশি ভালো লাগছে। তো চাচার জন্য আপনারা একটু সবাই বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ জানি শরীর সুস্থ রাখতে রাখতেই আহ দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। সবারই তো এই দুনিয়ার থেকে বিদায় নিতেই হবো। তো দোয়া করি আল্লাহ যেন চাচার শরীরটা সুস্থ রাখে,